কতটা সুন্দর হয়েছে আমি একটা আপনাদের দেখাচ্ছি। কতটা নরম হয়েছে দেখুন, এই যে দেখুন কতটা নরম। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ব্রেকফাস্ট রেসিপি। শুধুমাত্র দুটো আলু এবং সামান্য কিছু সবজি দিয়ে আপনারা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। শুধু ব্রেকফাস্টে নয়, আপনারা ডিনারেও এটা তৈরি করে খেতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও তৈরি করে দিতে পারেন। খুব সহজে এবং তাড়াতাড়ি বানানো যায় এই রেসিপিটা। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরির জন্য কি কি সবজি নিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এখানে আদা গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কুচোনো, আর নিয়েছি ধনেপাতা কুচি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এর সঙ্গে। আমি ব্যাটারটা প্রথমে রেডি করে নেব, তার জন্য এইরকম একটা গামলা নিয়েছি। দিয়ে দেব গ্রেট করে রাখা আলু, দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব গ্রেট করা আদা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমি সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। দিচ্ছি 1 বাটি মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো মৌরি, দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু মেখে নেব। শুকনো উপকরণগুলো আমি একটু মেখে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ছেলে মেয়ে ঝাল একেবারে খায় না, তার জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটা এর সঙ্গে অ্যাড করিনি। আপনারা কাঁচা লঙ্কা কুচিটা এর সঙ্গে অ্যাড করতে পারেন। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ মতো দিলাম, মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল, এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। 1/2 চামচ মতো দিয়ে দিব বেকিং পাউডার, ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। পরে ফিরে এলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখন ব্যাটার দিয়ে দেব। হাতার সাহায্যে আমি একটা গোল শেপ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তৈরি করে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব। অল্প একটু তেল ছড়িয়ে দেব। এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। আবারও আমি ব্যাটার দিয়ে দেব। তার সাহায্যে একটা গোল শেপ দিয়ে দেব। সুন্দর একটা গোল শেপ দিয়ে দিয়েছি। এই রেসিপিটা শুধু ব্রেকফাস্টে নয়, আপনারা ডিনারেও করে খেতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও এটা তৈরি করে দিতে পারেন। খুব অল্প সময় এবং অল্প তেলের
এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। পাস হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব। আরও একটা আমি তৈরি করে নিয়েছি, এটাকেও আমি তুলে নেব। সাবধানে উল্টাতে হবে। আবারও কিছুটা তেল ছড়িয়ে দেব। এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দেব। কত সুন্দর তৈরি হয়ে গেল। একটু তেল ছড়িয়ে দেব সাইডগুলোতে। আমি উল্টে দেব। এটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। কতটা নরম হয়েছে দেখুন। এই যে দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন মুড়ছি, একটাও কিন্তু ভাঙছে না। দেখুন কত সুন্দর। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।